বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। আর আজকে তো প্রচণ্ড শীত পড়েছে, তো সকাল সকাল তুবা নাস্তা নিয়ে এসেছে আমাদের জন্য, গরম গরম বোয়া আর হচ্ছে 3 রকমের ভর্তা। তো সিমির বাবা এখন বসে খেয়ে নিচ্ছে, একটু একটু রোদ এসেছে তো রোদ পোহাচ্ছে আর সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছে। আর এই তো দেখা যাচ্ছে একটি পাতিল, আর এই পাতিলের মধ্যে তো আছে মাছ। এখানে তো বিলের মাছ আছে, কারণ আমাদের বাড়ির আশেপাশে অনেক মানুষই আছে মাছ ধরতে যায়। তো আমার শাশুড়ি মা এই মাছগুলি কিনে এনেছে। এখানে আছে কই মাছ আর হচ্ছে টাকি মাছ। তো মাছগুলি একদম তাজা, লাফাচ্ছিল। তো আমিও একটু দেখতেছিলাম মাছগুলি। অনেক বেশি না, অল্প মাছই ছিল। আর সিম্মির বাবা তো চলে গেছে বাজারে। তো মাছগুলি দেখুন কিভাবে লাফাচ্ছে। আস্তে আস্তে অনেকগুলি মাছই এখন মাটিতে পড়ে যাচ্ছিল। তো মাছগুলি দেখতে খুবই সুন্দর, ফ্রেশ মাছ, তাজা তাজা মাছ, বিলের মাছ, খুবই সুন্দর দেখায়। আর সিমির বাবা তো চলে এসেছে। আর সিমির বাবাও এনেছে কই মাছ, অনেকগুলি কই মাছ আর অনেক বড় বড় কই মাছ ছিল, আলামিন বাজার থেকে এনেছে। সাথে এনেছে শিং মাছ, একদম তাজা বিলের শিং আর হচ্ছে কই। সাথে এখানে এনেছে লাউয়ের ডগা, আর আমাদের বাড়ির তো ছিল কাঁচকলা। তো আজকে শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না হবে। আর এইদিকে তো মুরগির গোস্তটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর মশলাটাও কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। একটু একটু করে নেড়ে চেড়ে কষাচ্ছি, আর ভাত বসিয়ে দিয়েছি। তারপর তো মশলাটা কষানো হয়ে গেল, এবার এর মধ্যে ম্যারিনেট করা মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম। একটু রোস্টের মতো করে রান্না করে দিব বাচ্চাদের জন্য। তো এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এর মধ্যে থেকে যে পানিটা উঠবে কষিয়ে নিব। এবার তো কষানোটা হয়ে গেল, এর মধ্যে এবার দিয়ে দিব দুধ। তো ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, আর এই দুধটুকু দিয়েই রান্নাটা শেষ করে নেব। এর মধ্যে আর পানি টানি কিছুই দিব না। তো যেহেতু এটা রোস্টের মুরগি, তত একটা শক্ত না, খুবই নরম হয়। তো এবার নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর তো একটু ঢেকেও দিব। আর এই দুধটুকু দিয়েই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তো আমি এই পাশে শিং মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন ঢাকা দিয়ে একটু ঢেকে দেব, ভালোভাবে গোস্তটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো যেদিন বাজার আনে সেদিন তো অনেক কষ্ট হয়ে যায়, কারণ অনেক কাজ থাকে সেদিন। আর এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখানে একটু রোস্টের মতো করে রান্না করে দিয়েছি মুরগি গোস্তটা। আর এই তো শিং মাছ পরিষ্কার করতে তো খুবই কষ্ট। তারপর অনেক কষ্ট করে মাছগুলি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে এই শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। তো প্রথমে কাঁচকলাগুলো ভালোভাবে ছিলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি। এবার একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে একটু সিদ্ধ করব যাতে কষগুলো বের হয়ে যায়। তারপর মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সেই কাঁচকলাগুলো দিয়ে দিব। তো এই তো ঢেলে দিলাম কাঁচকলা। এবার ভালোভাবে একটু কষিয়ে নিব। তো কষানোটা হয়ে যাওয়ার পর এর মধ্যে শিং মাছগুলিও দিয়ে দিব। তো শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে ঝোলের পানি অ্যাড করব। তো এবার মাছগুলি দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি। আর মাছগুলি খুবই সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার পর্যাপ্ত পরিমাণে মাছ আর হচ্ছে কলা সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিব। তো এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে রান্না করে ফেলেছি পোলাও। তো আজকে পোলাও রান্না হয়ে গেছে, শিং মাছ আর হচ্ছে কলা দিয়ে ঝোল, আর হচ্ছে মুরগির গোস্ত। তো এবার পাঠিয়ে দিচ্ছি তুবা আর রুমের জন্য, 2 ঘরে পাঠিয়ে দিচ্ছি। আর এই তো 2 ঘর থেকে তো তরকারি চলে এসেছে, দেখুন 2 বাটি 2 ঘর থেকেও এসে পড়েছে আমাদের ঘরে। তারপর তো বাচ্চাদেরকে খেতে দিলাম, এখন সারামণিকে খাইয়ে দিব। সেবামণি হাত দিয়ে খাচ্ছে।
তারপর ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম। তো সারামণি বলছিল খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে, বাচ্চাদের জন্যই তো এই আয়োজন, কারণ বাচ্চারা খুবই পছন্দ করে। তারপর তার ভিডিও করে নিয়ে আর এই তো চলে এসেছি রাত 9টা বাজে। তো এখানে মুরগির গোস্ত ছিল, আমি দুপুরেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সিম্মির বাবার জন্য চাপ বানিয়ে দিব এই শীতের রাতে। এই মুরগির চাপটা তো খেতে খুব মজা লাগে, গরম গরম রুটির সাথে মুরগির গোস্তের চাপ। তো সিম্মির বাবা সবাইকে ডাক দিল, মানে আমাদের বাড়ির ক্ষুদে সদস্যদের। তো এখন সবাইকে নিয়ে খেতে বসেছে, সবার সাথে খাবার মিলেঝিলে খাওয়ার মজাই অন্যরকম। তো দেখুন আমাদের বাড়ির বাচ্চাগুলো খুব মজা করে খাচ্ছিল আর অনেক গল্প করছিল। তো আলহামদুলিল্লাহ চাপটা খুবই মজা হয়েছিল, দোকানের চাইতে বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় খুবই মজার। তারপর তো খাওয়া দাওয়া শেষ, সবাই ঘুমাতেও চলে গেছে, আর আমি এখানে তো কেকটা ডেকোরেশন করে নিলাম। আর এ হচ্ছে আদরিনী স্কুলের 5ম শ্রেণীর বিদায় অনুষ্ঠানের কেক। তো গত বছরও আমার থেকে কেক নিয়েছিল আর এবছরও বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ কেকটা খুবই ভালো হয়েছিল। আর এখানে ছিল 4 পাউন্ড ওজনের কেক। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন আর আমার ছোট্ট চ্যানেলটা বড় করে তুলবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।